হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ভেন্ডি পোস্ত। তার জন্য আমি ভেন্ডিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সামনেটা পিছনটা ফেলে মাঝখানে একটা বড় বড় সাইজগুলো, যেটা বড় সাইজ আছে ওটা আমি মাঝখানে হাফ করে দেবো, আর ছোটোগুলো গোটায় রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ভেন্ডিগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে পোস্ত পেস্ট করে নিয়েছি, বেসন নিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, টমেটো, সাদা জিরে পাউডার, হলদি পাউডার আর নুন। এই দিয়ে রান্নাটা করব। হেভি টেস্টি একটা রেসিপি। তো ভেন্ডিগুলোর মধ্যে আমি বেসন দিব 3-4 চামচ বেসন, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন দিয়ে আমি মেখে ভালো করে মেখে এটা ভেজে নিব। একদম ইজি প্রসেসে বানাবো, আর খেতে গরম গরম ভাত, রুটি, পরোটা, নান সবার সঙ্গেই খুব ভালো লাগবে খেতে। হেভি টেস্টি একটা রেসিপি। তো ভেন্ডিগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো আমি ভেজে নেব। ভেন্ডিগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। স্টিমটা বাড়ানোই থাকবে, আর বেসন দেওয়া আছে তো এই জন্য একটু মচমচেও হবে, খুব ভালো হবে, ছাড়া ছাড়া হয়ে থাকবে। আর না তো ভেন্ডি একদম। এখন আমি স্টিমটা বাড়িয়ে ঢেকে দিয়েছিলাম। হয়ে গেছে বেসন ভেন্ডি ভাজা। এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়েছি, এটা একদম 80%-এর মতো হয়ে গেছে ভাজা, আর বাকিটা আমি রান্নাতে করে নেব। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর পুরো এসে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি। সরি, হ্যাঁ, লঙ্কা কুচি দিয়েছে। পোস্তটা আমি খালি বেটেছে। তারপরে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলদি পাউডার, আর দিব পরিমাণ মতো নুন। আর দেব জিরে পাউডার। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছে। এখন আমি একটু জল দিয়ে দিব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, আর মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। আমি জল দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে পোস্ত পেস্ট করেছিলাম, ওই মিক্সির মধ্যে জল দিয়ে জলটা দিয়েছে।
খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পোস্ত, পেস্ট করা পোস্ত। 3 চামচের মতো আছে পোস্ত। তো পোস্তটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে মিক্স করে দেব মশলার সাথে। আর গরমের দিনে পোস্ত খাওয়া খুবই ভালো, শরীর ঠান্ডা রাখে, ঘুম ভালো হয়। তো খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো দিয়ে আমি ভেন্ডিগুলো আবার ভালো করে মশলার সাথে মিক্স করে দেব। তারপর আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবার ঢেকে দিব আমি। ঢেকে এবার গ্যাস অফ করে দিব। ঢেকে আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম, একদম মাখা মাখা হয়েছে, খেতে হেভি টেস্টি হয়। গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব অসাধারণ টেস্টি একটা রেসিপি। ভেন্ডি পোস্ত রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে, আর একদম ইজি প্রসেসে বানানো হয়েছে।